নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু অফকোর্স চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড অ্যানাউন্সমেন্ট। আপনারা কিন্তু জেনেই গেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেছে। আর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের মধ্যে কিন্তু কিছু কিছু সারপ্রাইজিং চেঞ্জেস রয়েছে। আর কিছু কিছু সারপ্রাইজিং চেঞ্জেসের সাথে কিন্তু কিছু কিছু একটা ইম্প্যাক্টফুল চেঞ্জেসও রয়েছে, সেটা নিয়ে আমি কথা বলবো। কিন্তু ভিডিও শুরু করার আগে যদি আপনারা চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর নিচে সাবস্ক্রাইব বাটনটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ক্লিক করে দেবেন। আর বেল নোটিফিকেশন আইকনটা টিপতে ভুলবেন না, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসে থাকবে। সবথেকে প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হবে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড কিন্তু আমরা জানি যে কত দিন ধরে আমরা ওয়েট করে রয়েছি যে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডটা কবে অ্যানাউন্স হবে, কবে অ্যানাউন্স হবে, কবে অ্যানাউন্স হবে। অ্যান্ড ফাইনালি বন্ধুরা, দ্য ডেট হ্যাজ অ্যারাইভড অ্যান্ড দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড হ্যাজ বিন অ্যানাউন্সড বাই দি বিসিসিআই। আমরা জানি যে প্রেস কনফারেন্স হয়েছে, প্রেস কনফারেন্স করা হয়েছে বাই অজিত আগারকার, সিলেকশন কমিটির হেড, আর অফকোর্স ক্যাপ্টেন রোহিত শর্মা। এরা দুজনে মিলে কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে এসেছিলেন। আর এর মধ্যে অনেক রকমের কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়েছে সাংবাদিকদের দ্বারা, যেমনি কিন্তু নতুন গাইডলাইন্সের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। তারপরে আরও প্লেয়ার্সদের ডোমেস্টিক ক্রিকেট খেলার নিয়ে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়েছে। সেই ব্যাপারে কিন্তু পার্টিকুলারলি খুব ভালোভাবে কিন্তু উত্তর দিয়েছেন দুইজনই। বাট এবার কথা আসছে অনেক রকমের, যে সাংবাদিকরা কথা বলছে যে করুণ নায়ারকে কেন নেওয়া হয়নি। করুণ নায়ার হ্যাজ প্লেড ব্রিলিয়েন্টলি থ্রু আউট দি বিজয় হাজারে ট্রফি। তখন কিন্তু সিলেকশন কমিটির হেড অজিত আগারকার কিন্তু বলেন যে উনি কিন্তু 700-র উপরে অ্যাভারেজ, মানে ওনার এটা কিন্তু ফেনমিনাল একটা রেকর্ড। বাট আমাদেরকে এটাও দেখতে হবে যে এই যে প্লেয়ার্সরা যাদেরকে সিলেক্ট করা হয়েছে ফর দি চ্যাম্পিয়ন্স ট্রফি, তারাও কিন্তু প্রতিবার এরা কিন্তু ভালো খেলে এসছে, আর প্রতিবার ভালো খেলে এসছে। অ্যান্ড অফকোর্স ভালো খেলার পরে কিন্তু এদের অ্যাভারেজ এখনও কিন্তু 40, 45, 46-এর মধ্যে অ্যাভারেজ রয়েছে ইন দি ওডিআইস। আর লাস্ট কিন্তু ইন্ডিয়া ওডিআই খেলেছে শ্রীলঙ্কার সঙ্গে অনেক দিন আগে। আর তার আগে কিন্তু এই বছরের শুরু হওয়ার 2024 বছর শুরু হওয়ার আগে এক দুটো ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকার সঙ্গে। তো অতগুলো ম্যাচ খেলেনি এখনও। বাট হ্যাঁ, করুণ নায়ারকে কনসিডার করা হবে যদি কোনো প্লেয়ারের সাডেন ফর্ম ডাউন হয় বা করুণ নায়ারের আরও ফর্ম ভালো হয়, তাহলে কিন্তু করুণ নায়ারকে আমরা টিমে দেখতে পারি। তো করুণ নায়ারের ব্যাপারে এই বলেছে সিলেকশন কমিটির হেড অজিত আগারকার। তারপরে ডোমেস্টিক সার্কিটের নিয়েও কথা হয়। তারপরে এখানে কিন্তু রোহিত শর্মাও কথা বলেন ওই রিগার্ডিং। আর উনিও বলে দেন যে অনেক আমরা ক্রিকেট খেলি, তো আমরা যখন ক্রিকেট যদি না খেলে থাকি তাহলে কিন্তু আমাদেরকে খেলতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে ফর দ্য বিশ্বেই, তো আমাদেরকে খেলতে হবে, আর উপায় নেইও বস, তো খেলতে তো হবেই। তো চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের মধ্যে কিন্তু যদি আমি টিমটাকে বলি, তা টিম কিন্তু আপনার সামনে আসছে বন্ধুরা। টিমের মধ্যে রয়েছে বন্ধুরা ক্যাপ্টেন রোহিত শর্মা, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, यशस्वी जायसवाल, विराट कोहली, श्रेयस अय्यर, केएल राहुल विकेट कीपर, ऋषभ पंत विकेट कीपर, हार्दिक पांड्या, रविंद्र जडेजा, वॉशिंगटन सुंदर, अक्षर पटेल, कुलदीप यादव, जसप्रीत बुमराह, मोहम्मद शामी एंड अर्शदीप सिंह। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি চারখানা স্পিনার অ্যান্ড চারখানা স্পিনার কিন্তু দরকার, কেন কি ইন্ডিয়া কিন্তু দুবাইয়ে খেলছে। ইন্ডিয়া কিন্তু সাবকন্টিনেন্ট রিজনে খেলছে, আর সাবকন্টিনেন্ট রিজনে কিন্তু স্লো পিচ থাকবে। অ্যান্ড অফকোর্স যখন ইন্ডিয়া দুবাইতে খেলছে, আমরা কিন্তু আইপিএলেও দেখেছি কিন্তু দুবাইয়ের পিচেস কিন্তু খুবই স্লোইশ উইকেট থাকে, খুবই স্লো উইকেট থাকে। তো সেখানে কিন্তু স্পিনার্সদের কিন্তু গেমে আসতে হয়। আর স্পিনার্সদেরকে কিন্তু যারা বিসিসিআই সিলেক্ট করেছে, যেমনি আমি যদি কথা বলি জাডেজার, অক্ষর পটেল, অফকোর্স ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, দিস 4 bowlers are phenomenal bowlers in the spin department. And of course ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে 3 জন ফাস্ট বোলার্স রয়েছে, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ অ্যান্ড অর্শদীপ সিং। অফকোর্স একটা নাম মিসেস আউট, অ্যান্ড অফকোর্স হি উইল নট টেক পার্ট ইন দি চ্যাম্পিয়ন্স ট্রফি। হি ইজ নান আদার দ্যান অফকোর্স মোহাম্মদ সিরাজ। আমার মনে হয় মোহাম্মদ সিরাজকে না নেওয়ার পিছনে কিন্তু একটাই কারণ হতে পারে বন্ধুরা, যে মোহাম্মদ সিরাজ কিন্তু হি ইজ নট ইন দ্যাট কাইন্ড অফ আ ফর্ম। কেন কি টেস্ট সিরিজ যেটা গেল, বর্ডার গাভাস্কার ট্রফি যেটা অস্ট্রেলিয়াতে হলো, সেখানে কিন্তু অত ভালো পারফরমেন্স করতে পারেনি। তো সেই জন্য কিন্তু আমার মনে হয় মোহাম্মদ সিরাজকে ছেড়ে দেওয়া হয়েছে। না অফকোর্স মোহাম্মদ সিরাজকে নিয়েও কিন্তু অনেক বিতর্ক হবে সিলেকশন কমিটির মধ্যে অ্যান্ড সিলেকশন প্যানেলের মধ্যে, কারণ কি আজকে অনেকক্ষণ অবধি কিন্তু মিটিং হয়ে যাওয়ার পরে কিন্তু এই 15 জনের স্কোয়াড
কিন্তু বার করা হয়েছে। তো নানা রকমের জায়গা থেকে খবর আসছিল বন্ধুরা যে বিরাট কোহলিও কিন্তু ডিসকাশনের মধ্যে চলছিল দ্যাট বিরাট কোহলিকেও কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসাবে কিন্তু বানানো যেতে পারে। বাট কারেন্টলি যখন ফাইনাল স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হলো তখন কিন্তু আমরা দেখলাম যে শুভমান গিল হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য ভাইস ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ফর দি চ্যাম্পিয়ন্স ট্রফি অ্যাট লিস্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আর আমরা এটা বলতেই পারি যে এই 15 জনের সেট অফ প্লেয়ার্সই কিন্তু ইংল্যান্ড ট্যুরের জন্যও খেলতে পারে আর এরাই কিন্তু খেলবেও। তো এদের জন্য প্র্যাকটিস হয়ে যাবে। আমরা কিন্তু শামির কামব্যাক দেখবো। শামি ইজ এ গ্রেট বলার, আমরা জানি ফেনোমিনাল বলার। আর শামি, বুমরা অ্যান্ড অর্শদীপ, এবার অর্শদীপ নতুন একটা ইনক্লুশন হয়েছে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। অর্শদীপ ছিলেন না, আমি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথা বলছি টু বি ফ্যাক্ট। অর্শদীপ ক্রিকেট ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ছিলেন না, ওনার জায়গায় কিন্তু সিরাজ ছিলেন। তো সেই রোলটা কিন্তু অর্শদীপকে মানে ভালো করে বোলিং করতে হবে না। অফকোর্স লেফট আর্ম বলার কিন্তু এনি ডে ইন্ডিয়ান ক্রিকেট টিমের জরুরি। আমি মনে করি যে অর্শদীপ সিংকে কিন্তু টেস্ট ক্রিকেটেও কিন্তু নিয়ে যাওয়া উচিত, ট্রাভেল করানো উচিত, খেলানো উচিত, আমার পার্সোনালি মনে হয়। অ্যান্ড অফকোর্স হার্দিক পান্ডিয়ার জায়গা বানে এখানে, কেন কি উনি ভালো খেলছেন, বিজয় হাজারে ট্রফিতে ভালো খেলেছেন, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ভালো খেলেছেন। ঋষভ পন্থকে নিয়ে আমি কথা বলেছিলাম বন্ধুরা যে কালকে সঞ্জু স্যামসন মাইট come ahead of his name might come ahead of Rishabh Pant for the selection, but কালকে যে ঘটনা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে উনি বিজয় হাজারে ট্রফিতে খেলতে যাননি বলে এখন একটু মাহল গরম রয়েছে। তো তাই জন্য কিন্তু আই থিঙ্ক সঞ্জু স্যামসন মিসেস আউট দিস টাইম অ্যারাউন্ড ফর দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ঋষভ পান্তকে কিন্তু এজ পাস করা হয়েছে ইন প্লেস অফ সঞ্জু স্যামসন। অফকোর্স KL Rahul, Shreyas Iyer কিন্তু রিটার্ন হয়েছে টু দ্য ইন্ডিয়ান টিম, অ্যান্ড অফকোর্স ওয়াই নট, বিকজ হি হ্যাজ প্লেড brilliant knocks in the World Cup that we have seen in 2023. and of course উনি কিন্তু বিজয় হাজারে ট্রফিতেও ভালো খেলেছেন, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ভালো খেলেছেন। তো ওনার টিমে জায়গাটা বানে। এবার কিন্তু হেডেক কথা হয়ে যাচ্ছে বন্ধুরা যে ওপেনিং করবে কে, যেখানে কিন্তু রোহিত শর্মা, শুভমান গিল আর যশস্বী জয়সওয়াল তিনখানা ওপেনার রয়েছে ইনক্লুডিং KL রাহুল। বাট এবার KL রাহুল কিন্তু বলেছেন যে আমাকে মিডল অর্ডারেও খেলতে পারি আমি, সো আই ক্যান প্লে ইন এনি রোল অ্যান্ড এনি প্লেস। সো আমি KL রাহুলকে যদি বাদ দিই তো এবার কিন্তু তিনখানা কিন্তু ওপেনার রয়ে যাচ্ছে, আর তিনখানা ওপেনার মধ্যে কিন্তু একজন ভাইস ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেন। তো আমরা এইটা দেখতে পারি যে যশস্বী জয়সওয়াল হয়তো বসে থাকতে পারে ফর দি চ্যাম্পিয়ন্স, কিন্তু গেম টাইম নাও পেতে পারেন। আর আই থিঙ্ক ইট উইল বি আ বোল্ড মুভ বাই BCCI অ্যান্ড সিলেকশন কমিটি যে যশস্বী জয়সওয়ালকেও নেওয়া হয়েছে, বাট ওনাকে যদি প্লেইং 11-এ খেলানো হয় তাহলে কাকে বাদ দেওয়া হবে? তাহলে কি বিরাট কোহলিকে বাদ দেওয়া হবে? তাহলে কি KL রাহুলকে বাদ দেওয়া হবে? তো এই কিছু বিতর্ক রয়েছে বন্ধুরা যে আমার এই পজিশনটাকে নিয়ে, মানে তিনখানা ওপেনার নিয়ে যাওয়া হচ্ছে, আমি মানছি তিনখানা ওপেনার নিয়ে যাওয়া হচ্ছে, প্লেইং 11-এ কোনো দুজনই খেলবে ওপেনিং হিসাবে। অ্যান্ড আমার মনে হয় আইদার এমনি হবে যে শুভমান গিল আর রোহিত শর্মা ওপেন করছে আর ওয়ান ডাউন নামছে বিরাট কোহলি, বা এমনি হচ্ছে রোহিত শর্মা অ্যান্ড যশস্বী জয়সওয়াল ওপেনিং করছেন আর ওয়ান ডাউন নামছেন শুভমান গিল অ্যান্ড টু ডাউন নামবেন বিরাট কোহলি। এটাও পসিবল হতে পারে বন্ধুরা, এটাও আপনার সঙ্গে শেয়ার করলাম আমি। অ্যান্ড অফকোর্স স্পিনার্স আর মাচ রিকোয়ার্ড ইন চ্যাম্পিয়ন্স ট্রফি, কেন কি দুবাইয়ে খেলা, স্লো পিচ, স্লাগিশ উইকেট, স্পিন কাজে আসবে। অ্যান্ড অফকোর্স স্লো পিচ হবে তো রানও অত বানবে না, তো 250-260-এর কাছাকাছি ঘুরে বেড়াবে, তাও খুব মানে কষ্টে হবে অতটা রান। তো স্পিনার্স উইল কাম ইন টু প্লে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট কি চারখানা স্পিনার নিয়ে নামছেন। অ্যান্ড আমার মনে হয় না, আমার পার্সোনালি মনে হচ্ছিল যে কুলদীপ যাদবকে নেওয়া উচিত, অ্যান্ড তাই জন্য কুলদীপ যাদবকে নেওয়াও হয়েছে। সো আই এম হ্যাপি ফর দ্যাট। অ্যান্ড জসপ্রীত বুমরা ইজ ব্যাক। কিন্তু এখনও যখন জিজ্ঞেস করা হলো ওনার ফিটনেসের ব্যাপারে, যখন অজিত আগারকারকে, তখন কিন্তু উনি জবাব দিলেন যে ওনাকে অবভিয়াসলি 5 সপ্তাহের জন্য কিন্তু রেস্ট দেওয়া হয়েছিল ফ্রম দি মেডিকেল টিম। তো 5 সপ্তাহ কিন্তু শেষ হচ্ছে ফেব্রুয়ারি স্টার্টের দিকে, তারপরে কিন্তু মেডিকেল টিম কিন্তু ওনাকে দেখবে, ওনাকে অ্যানালাইজ করবে, তারপরে কিন্তু ফাইনাল ডিসিশন বেরোবে দ্যাট জসপ্রীত বুমরা ইজ ফিট টু প্লে চ্যাম্পিয়ন্স ট্রফি অর নট। তো এখানে কিন্তু একটা ট্রিক রয়েছে বন্ধুরা যে জসপ্রীত বুমরা খেলতেও পারে আবার না খেলতেও পারেন, আর যদি জসপ্রীত বুমরা না খেলেন তাহলে কিন্তু আমরা এখানে সিরাজকে আমরা দেখে নিতে পারবো। অ্যান্ড আমি চাই পার্সোনালি যে
জসপ্রীত বুমরা ফিট হয়ে যাক, আপনারাও চাইবেন তাই। তো কেন কি জসপ্রীত বুমরা ব্রিংস আ লট অফ থিংস ইন দ্য টেবল, কেন কি ওনার এই টিমে থাকাটা কতটা দরকার এটা কিন্তু আমরা এই গত অনেক বছর ধরে আমরা তাই দেখে আসছি যে জসপ্রীত বুমরার থাকাটা কতটা ইম্পর্টেন্ট কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য। তো এই ছিল বন্ধুরা ইন্ডিয়ান ক্রিকেট টিমের অ্যানাউন্সমেন্ট ফর দি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। অ্যান্ড আপনাদের কি মনে হলো বন্ধুরা, কাকে নিলে আরও ভালো হতো, কাকে ছেড়ে দিয়েছে বলে দুঃখ হয়েছে, বা কাকে ছেড়ে দেওয়াটা ইনজাস্টিস হয়েছে, আপনারা অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। অ্যান্ড এই ছিল বন্ধুরা আজকের খবরটা। আপনারা যদি এই খবর আর এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নিচের সাবস্ক্রাইব বাটনটা আছে আর বেল নোটিফিকেশন আইকনটা টিপে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।